আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হবিগঞ্জে, সিলেটের হবিগঞ্জে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এ তরুণদের একটি রাজনৈতিক দল, তারা একটি সভা করতে গিয়েছিল। তাদের উপরে বর্বর আক্রমণ করেছে বিএনপির ছাত্রদল, যুবদল। এক তরুণের, এক কিশোরের একটা চোখ ধ্বংস করে ফেলে একদম নষ্ট করে দিয়েছে আজীবনের জন্য। অনেককে রক্তাক্ত করেছে। নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে বর্বর হামলা করেছে, তাকে তার শরীরের উপর পিটিয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি একজন কেন্দ্রীয় নেতা, বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে চিনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, তরুণদের, এখন বর্তমানে অনেক তরুণদের আইকন হিসেবে পরিচিত। তিনি ঢাকার ৮ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে চাঁদাবাজ মির্জা আব্বাসকে। তো তার উপরে সরাসরি বর্বর হামলা, আক্রমণ করেছে ছাত্রদল, যুবদল, বিএনপি। এই সিলেটের হবিগঞ্জে আওয়ামী লীগ বিএনপি একসাথে সন্ত্রাসী কার্যক্রম করে। ব্যক্তিগতভাবে আমারও কিছু জানা আছে সেখানের ব্যাপারে। এখানে বিএনপি আওয়ামী লীগ, প্রত্যেকটা জেলায় কিন্তু বিএনপি আওয়ামী লীগের একটা সিন্ডিকেট আছে। একসাথে চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষ অশ্লীল ভাষায় যেটা বলে, আমি সহজে বলতে চাই না, যে মাগিবাজি করা, সেটাও তারা একসাথে করে। যেটা ব্যভিচার করে, মদ, লাল পানি খাওয়া, টেন্ডারবাজি করা, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এবং আত্মীয়তাও তারা একে অপরের করে। এবং যখন বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ঢুকে যায় বিএনপির ভিতরে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি ঢুকে যায় আওয়ামী লীগের ভিতরে। আবার অনেকে বলতে পারেন আমার কথা শুনে, যে শিবিরের, জামাতের লোকরা তো এই কাজ করে। এক্সেপশনাল ঘটনা খুব কম, এবং তারা তাদের রাজনৈতিক অস্তিত্বের, নিজেদের প্রত্যেকটা দলে কিছু গোয়েন্দাগিরি থাকে। নিজের দলকে ঠিক রাখার জন্য, অস্তিত্ব ঠিক রাখার জন্য অন্য দলে দু একজন প্রবেশ করে খোঁজখবর রাখে। কিন্তু আওয়ামী লীগ বিএনপি যেটা হচ্ছে, যে হাজারে হাজারে, এখানে গোয়েন্দাগিরির কিছু নাই। চাঁদাবাজি, সন্ত্রাসী, মাগিবাজি, বোতল খাওয়া, এগুলো একসাথে তারা করে। এবং হাজার হাজার, প্রত্যেকটা একদম গ্রাম থেকে শুরু করে সেন্ট্রালি, বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে। ৬৮,০০০ না, আরও বেশি হয়তো এখন বেড়েছে, বা প্রায় ৬০০-র কাছাকাছি থানা আছে, সাংগঠনিক থানা থাকার কথা। ৬৪টা ডিস্ট্রিক্ট, জেলা আছে। প্রত্যেকটা উপজেলা থেকে শত শত বিএনপি ঢুকে যায় আওয়ামী লীগে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে। আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থাকলে ঢুকে যায় বিএনপিতে। জামাত ইসলাম শিবিরের হয়তো দেয় পুরো দেশে ধরেন সব মিলে ২০ জন, ২৫ জন বা ৫০ জন, সব পুরো বাংলাদেশে। কিন্তু একটা উপজেলা থেকে দেখা যাচ্ছে শত শত জন লীগ ঢুকে যায় দলে, দল ঢুকে যায় লীগে, এবং তারা তাদের রাজত্ব চালাতে থাকে, আধিপত্য। তো যাই হোক, এখন এই হবিগঞ্জের ব্যাপারটা বলতে গিয়ে এত উদাহরণ দিতে হয়েছে। হবিগঞ্জে আওয়ামী লীগ বিএনপি কঠিন সম্পর্ক। সেখানে একজন বুজুর্গ বুজুর্গ দরবেশ আছে, পৌর মেয়র নির্বাচিত হয়েছিলেন, গৌস গৌস, আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। ব্যক্তিগতভাবে আমি তার সাথে ফোনে কথা বলেছিলাম ২ বছর আগে। একটা আওয়ামী লীগ সন্ত্রাস, কঠিন সন্ত্রাস, মিনি এরশাদ শিকদার বলা হয় তাকে, খুলনার এরশাদ শিকদার স্টাইলের। যখন তখন তার পছন্দের নারীকে, অন্যর স্ত্রীকে সে ভোগ করবে। অনেক মার্ডার কেসের আসামি, চাঁদাবাজ, সন্ত্রাস। তার ব্যাপারে কথা বলেছিলাম যে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। বিএনপির লোকজন তাকে শেল্টার দেয়। সে বলে যে আমরা বিভাজন চাই না। তার কথা স্পষ্ট যে তাকে সে শেল্টার দেয়। এবং আমি খোঁজখবর নিয়েছি যে গৌস সহ বিএনপির লোকজন ওই সন্ত্রাসীকে তারা শেল্টার দেয়, এবং বিএনপির লোক তার কাছ থেকে টাকা খায়, প্রশাসন তার কাছ থেকে টাকা খায়, সাংবাদিকরা তার কাছ থেকে টাকা খায়। ওখানে সাংবাদিকরাও খুব দুর্বৃত্তায়নের মধ্য, অত্যন্ত ছোট লোক টাইপের হবিগঞ্জের সাংবাদিকরা। প্রত্যেকটা জেলাতে এরকম সাংবাদিকরা আছে। তো এখানে একটা আওয়ামী লীগ বিএনপির
একটা বিশাল রাজত্ব সিন্ডিকেটের, এরা একসাথে সব কিছু করে। তো যাই হোক, সেখানে আওয়ামী লীগ বিএনপি মিলে এনসিপির নেতাদের উপর বর্বর হামলা করেছে। ডাক্তার মাহমুদা মিতু এমপি সংরক্ষিত আসনের, নারী সংরক্ষিত আসনের, তিনি এনসিপির একজন কেন্দ্রীয় নেত্রী। সংসদে তিনি ভালো বক্তব্য দেন, বিভিন্ন সমাবেশে, অনেক বড় বড় সমাবেশগুলোতে অনেক ভালো স্পিরিটের বক্তৃতা করেন। কোটি কোটি তরুণরা তাকে চিনেন। দেশপ্রেমিক একজন নারী। তিনি জুলাইয়ের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তার মতন একজন নামিদামি পরিচিত নেত্রীকে পর্যন্ত হেনস্থা করে সেখানে পুলিশ। সেখানে আওয়ামী লীগ বিএনপি সন্ত্রাসীরা যে কাজটা করেছে, পুলিশও সেই কাজটা করেছে এবং তাদেরকে সেখানে ট্রাক দিয়ে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে ঢাকা থেকে যখন যাওয়া শুরু করলো, সেখানে 144 ধারা জারি করেছে। হবার কি বলে এটাকে, মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে যাচ্ছিল, সেখানে তাদেরকে ট্রাক দিয়ে আটকিয়ে দিয়েছে। সেখানে আর একজন তরুণ সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত, তো হাসনাত আবদুল্লাহ, তিনি গিয়েছিলেন, তাকে আটকিয়ে দিয়েছিল। মানে বালু ট্রাকগুলো খালি ছিল। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বালু কেনার জন্য নাকি বাজেট দিয়েছিল বিএনপি, কিন্তু স্থানীয় বিএনপি টাকাগুলো মেরে দিয়েছে, খালি ট্রাক নিয়েছিল। তো কী পরিমাণ পরিস্থিতি, চাঁদাবাজি, খাওয়াই, দুর্নীতির তাদের মধ্যে লিপসা কালচার আছে, স্পিরিট আছে। দেখা যায় যে আমরা তো 15 সাল না 16 সালে দেখলাম যে গুলশানে খালেদা জিয়ার বাড়িতে বালুর ট্রাক দিয়ে আটকে দিল আওয়ামী লীগ। শাহজাহান চৌধুরী ছিল আওয়ামী সন্ত্রাস, সাবেক জাসদ নেতা, মাদারীপুরের কুখ্যাত সন্ত্রাস। এই বালুর ট্রাক সেখানে নিয়ে গিয়েছিল গুলশান এলাকায়, ডিপ্লোম্যাটিক জোন। সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মতন একজন সম্মানিত নারীকে সেখানে অপমান অপদস্থ করেছিল, বালুর ট্রাক দিয়ে তাকে আটকে দিয়েছিল, তিনি যাতে নয়াপল্টনের সমাবেশে না যেতে পারেন। এখন এখানে বালুর ট্রাক নেওয়ার জন্য বাজেট দিয়েছিল, বালু ছাড়া নিয়েছে, বালুর টাকা তারা মেরে দিয়েছে। এবং এনসিপির নেতাদেরকে যেভাবে মারধর করলো, অপমান করলো। আওয়ামী লীগ তো প্রথমে ক্ষমতায় এসে এত ঠান্ডা মাথায় পিলখানা লোকগুলো ভারতকে মারতে দিয়েছে, এরকম তো একদম 2008 সালের ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন হলো, 9 সালে শপথ নিল শেখ হাসিনা, নীলনকশার নির্বাচন 111-এর। এরকম তো সাথে সাথেই সন্ত্রাসী শুরু করে দেয় না এসে। তো বিএনপি মাত্র 4 মাস ক্ষমতায় এসে মারাত্মক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিয়েছে। আমরা চাই না দেশে অরাজক পরিস্থিতি হোক, কিন্তু যদি তারা এভাবে চলতে থাকে, 24-এর থেকে বড় একটা শক্তিশালী বিপ্লব ধেয়ে আসতে বাধ্য হবে এবং বিএনপি আওয়ামী লীগের থেকে কঠিন পরিস্থিতি তাদের ভোগ করতে হবে, এটা আমি মনে করছি। আসসালামু আলাইকুম।